বিশ্বকে তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে পারস্য উপসাগরে এখন কেবল ঢেউ নয়, বইছে বারুদের গন্ধ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি নির্দেশ কাঁপিয়ে দিয়েছে পুরো তেহরানকে। একদিকে সাগরে ধেয়ে আসছে মার্কিন আর্মাডা, অন্যদিকে ইরানের সর্বোচ্চ নেতার রহস্যময় অন্তর্ধান, সব মিলিয়ে এক চরম অনিশ্চয়তায় বিশ্ব। আজ আমরা উন্মোচন করব এই উত্তেজনার পেছনের 4টি ভয়ঙ্কর অধ্যায়। বিস্তারিত যাওয়ার আগে আপনি এই মুহূর্তে পৃথিবীর কোন দেশ বা শহর থেকে আমাদের নিউজটি দেখছেন তা কমেন্টে জানান। আপনার দেওয়া কমেন্ট আমাদের পরবর্তী ভিডিওর অনুপ্রেরণা। 1. পারস্য উপসাগরে মার্কিন আর্মাডা, ট্রাম্পের নির্দেশে রণসজ্জা। বিস্তারিত। পারস্য উপসাগরের নীল জলরাশি এখন ধূসর রঙের বিশালাকার যুদ্ধজাহাজে ছেয়ে গেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে পাঠানো হয়েছে মার্কিন নৌবাহিনীর গর্ব ইউএসএস আব্রাহাম লিঙ্কন স্ট্রাইক গ্রুপ। একে কেবল একটি নৌবহর বললে ভুল হবে, ইতিহাসবিদরা একে বলছেন আধুনিক আর্মাডা। এই বহরে রয়েছে কয়েক ডজন F-35 যুদ্ধবিমান, বিধ্বংসী টমাহক মিসাইল এবং অত্যাধুনিক রাডার সিস্টেম, যা কয়েক হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তু গুড়িয়ে দিতে সক্ষম। কেন এই মোতায়েন? মার্কিন সেন্ট্রাল কমান্ড দাবি করছে ইরান তাদের ব্যালিস্টিক মিসাইলগুলো লঞ্চিং প্যাডে সেট করেছে এবং আমেরিকান ঘাঁটিগুলোতে হামলার ছক কষছে। ট্রাম্পের স্পষ্ট বার্তা, যদি ইরান একটি আমেরিকান নাগরিকের ক্ষতি করে তবে তার বদলে ইরানের 10টি সামরিক ঘাঁটি মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে। এই মোতায়েন কেবল সতর্কবার্তা নয়, এটি সরাসরি যুদ্ধের মহড়া। তেহরানের পাল্টা হুঙ্কার। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বসে নেই, তারা তাদের বিখ্যাত মিসাইল সিটি বা ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র শহরের দরজা খুলে দিয়েছে। জেনারেলরা হুঁশিয়ারি দিয়েছেন, মার্কিন নৌবহর যতই বড় হোক, পারস্য উপসাগরের সংকীর্ণ জলসীমায় তারা আসলে ইরানের ড্রোন আর সুইসাইড বোটের জন্য সহজ লক্ষ্যবস্তু। পারস্য উপসাগর এখন এমন এক জায়গায় দাঁড়িয়ে আছে যেখানে একটি ভুলগুলি পুরো মধ্যপ্রাচ্যকে জ্বালিয়ে দিতে পারে। 2. কোথায় আয়াতুল্লাহ খামেনি, নিখোঁজ নেতা এবং ঘনীভূত রহস্য। বিস্তারিত। পুরো বিশ্ব আজ একটিই প্রশ্ন করছে, আয়াতুল্লাহ আলী খামেনি কোথায়? গত 2 সপ্তাহ ধরে ইরানের এই ক্ষমতাধর নেতাকে জনসমক্ষে দেখা যায়নি, এমনকি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় অনুষ্ঠানেও তার অনুপস্থিতি অনেক সন্দেহের জন্ম দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে নানা গুজব। কেউ বলছে তিনি গুরুতর অসুস্থ, কেউ বলছে তিনি হয়তো আর বেঁচে নেই। মাসুদ খামেনির আবির্ভাব। খামেনির অনুপস্থিতিতে তার পুত্র মাসুদ খামেনিকে হঠাৎ করেই রাষ্ট্রীয় প্রোটোকলে দেখা যাচ্ছে। ইরানের রাজনীতিতে এটি এক নজিরবিহীন ঘটনা। বিশ্লেষকরা মনে করছেন, পর্দার আড়ালে ক্ষমতার উত্তরাধিকার নিয়ে এক বিশাল লড়াই চলছে। ট্রাম্প প্রশাসন এই সুযোগটিকেই কাজে লাগাতে চায়। মার্কিন গোয়েন্দা সংস্থা CIA নজর রাখছে তেহরানের প্রতিটি নড়াচড়ার উপর। খামেনি যদি সত্যিই দৃশ্যপটের বাইরে চলে যান, তবে ইরানের শাসন ব্যবস্থা তাসের ঘরের মতো ভেঙে পড়তে পারে। জল্পনা ও উদ্বেগ। যদি খামেনির মৃত্যু বা অক্ষমতার খবর সত্যি হয়, তবে ইরানে গৃহযুদ্ধের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না, কারণ দেশটির ভেতরে থাকা সাধারণ মানুষ দীর্ঘদিনের অর্থনৈতিক কষ্টে ক্ষুব্ধ। এই নেতৃত্বহীনতার সুযোগ নিয়ে আমেরিকা কি ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তনের পথে হাঁটবে? এই রহস্যই এখন আন্তর্জাতিক রাজনীতির প্রধান আলোচনার বিষয়। 3. ট্রাম্পের কঠোর হুঁশিয়ারি, অসুস্থ শাসন এবং নতুন নেতৃত্বের ডাক। বিস্তারিত। হোয়াইট হাউসের ওভাল অফিস থেকে দেওয়া এক ভাষণে ট্রাম্প ইরান সরকারকে অসুস্থ শাসন বা সিক রেজিম বলে অভিহিত করেছেন। তিনি সরাসরি ইরানের সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন বর্তমান শাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে। ট্রাম্পের মতে, আয়াতুল্লাদের শাসন ইরানি জনগণকে কেবল দারিদ্র্য আর একাকিত্ব দিয়েছে। কূটনৈতিক যুদ্ধ। ট্রাম্পের এই কঠোর অবস্থানের পেছনে রয়েছে তার ম্যাক্সিমাম প্রেশার বা সর্বোচ্চ চাপের নীতি। তিনি মনে করেন, ইরান বর্তমানে ইতিহাসের সবচেয়ে দুর্বল অবস্থায় আছে। ইরানের মুদ্রা রিয়ালের মান সর্বনিম্ন পর্যায়ে, বেকারত্ব তুঙ্গে, আর মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ করছে। ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন যে যুক্তরাষ্ট্র আর কেবল আলোচনার টেবিলে বসে থাকতে চায় না। তিনি চান ইরানে এমন এক নেতৃত্ব আসুক যারা আমেরিকার শর্ত মেনে চলবে এবং পরমাণু কর্মসূচি সম্পূর্ণ বন্ধ করবে। তেহরানের প্রতিরক্ষা। ট্রাম্পের এই বক্তব্যকে মনস্তাত্ত্বিক যুদ্ধ হিসেবে দেখছে তেহরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী এক বিবৃতিতে বলেছেন, ট্রাম্প একজন উন্মাদ এবং তিনি ইতিহাস থেকে শিক্ষা নেননি। কিন্তু বাস্তব চিত্র হল, আমেরিকার এই সরাসরি উস্কানি ইরানের সামরিক বাহিনীর ভেতর এক ধরনের আতঙ্ক এবং একই সাথে চূড়ান্ত যুদ্ধের জেদ তৈরি করেছে। 4. সমুদ্রপথের সর্বাত্মক অবরোধ, ধসে পড়া অর্থনীতি ও তেলের বাজার। বিস্তারিত। ট্রাম্পের ট্রাম্প কার্ড হতে যাচ্ছে নেভাল ব্লকেড বা নৌ অবরোধ।
অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিয়ে ইরানকে পুরোপুরি কাবু করতে না পেরে এখন সমুদ্রপথ বন্ধ করার পরিকল্পনা করছে ওয়াশিংটন। যদি আমেরিকা হরমুজ প্রণালী বা আন্তর্জাতিক জলসীমায় ইরানের তেলবাহী ট্যাঙ্কারগুলো আটকে দেয়, তবে ইরানের আয়ের শেষ উৎসটিও বন্ধ হয়ে যাবে। বিশ্ব তেলের বাজারে অস্থিরতা। এই নৌ অবরোধের খবর ছড়িয়ে পড়ার সাথে সাথেই বিশ্ববাজারে তেলের দাম হু হু করে বাড়তে শুরু করেছে। যদি সত্যিই যুদ্ধ শুরু হয়, তবে তেলের দাম প্রতি ব্যারেল $200 ছাড়িয়ে যেতে পারে। এতে করে আমেরিকা থেকে শুরু করে এশিয়া সব জায়গায় পরিবহন খরচ এবং নিত্যপণ্যের দাম আকাশচুম্বী হবে। চীন এবং ভারত, যারা ইরানের তেলের বড় ক্রেতা, তারা ট্রাম্পের এই পরিকল্পনায় চরম অসন্তুষ্ট। ইসরায়েলের সক্রিয়তা। এই অস্থিরতার সুযোগে ইসরায়েল তাদের দীর্ঘদিনের পরিকল্পনা অপারেশন নাইটফল কার্যকর করতে পারে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সাফ জানিয়েছেন, যদি ইরান নৌ অবরোধের জবাবে কোনো সামরিক পদক্ষেপ নেয়, তবে ইসরায়েল সরাসরি ইরানের পরমাণু চুল্লিগুলোতে হামলা চালাবে। মধ্যপ্রাচ্যের এই দাবার বোর্ডে প্রতিটি চাল এখন যুদ্ধের দিকে নিয়ে যাচ্ছে। বন্ধুরা, পারস্য উপসাগরে যুদ্ধের যে দামামা বাজছে, তা কেবল দুটি দেশের লড়াই নয়, এটি পুরো পৃথিবীর ভবিষ্যৎ বদলে দিতে পারে। একদিকে ট্রাম্পের পেশিশক্তি, অন্যদিকে ইরানের অস্তিত্ব রক্ষার লড়াই। খামেনির অনুপস্থিতি কি ইরানের পতন ত্বরান্বিত করবে, নাকি মার্কিন নৌবহরকে সাগরেই ডুবিয়ে দেবে ইরান? আপনার কি মনে হয়, যুদ্ধ কি অনিবার্য, নাকি ট্রাম্প কেবল ইরানকে ভয় দেখিয়ে আলোচনার টেবিলে ফেরাতে চান? আপনার যুক্তিপূর্ণ মতামত কমেন্টে লিখুন। ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে প্রিয়জনদের সাথে শেয়ার করুন এবং আমাদের সাথে থাকতে সাবস্ক্রাইব বা ফলো বাটনটি চেপে রাখুন। দেখা হবে পরবর্তী বিশেষ প্রতিবেদনে। ততক্ষণ পর্যন্ত সচেতন থাকুন, নিরাপদ থাকুন। 4